বাবাজিরা আল্লাহ ভাইরা, নবী বলছে ও আল্লাহ, ওরা বলছে কিছুদিন আমাদের 360টা কাবা শরীফের যে খোদা বা মাবুদ বা ভগবান তাদের কাছে এসে আমার পুজো করতে বলছে, আর বছরে কিছুদিন এসে তারা কাবা শরীফে নামাজ পড়তে বলছে। আমি কি করব বলো? কি প্রস্তাব দিচ্ছে নবীকে, দেখতে পাচ্ছেন? আরবের জাহিলরা, কাফেররা, মুশরিকরা বলল কিছুদিন এসে তোমাদের যে আল্লাহ আমরা নামাজ পড়ে যাব কাবা শরীফে, তবে বাকি দিনগুলি তুমি আমাদের 360টা মূর্তি আছে কাবা শরীফে, ওর সামনে গিয়ে একটু মাথা টাথা নিচু করে আসবে, একটু পুজো টুজো করে আসবে। এটা আল্লাহর নবীর বলছে। আচ্ছা, এটা করা যাবে তো? হ্যাঁ বা না বলুন। আল্লাহ পাক শোনাচ্ছে, নবী তুমি বলো, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসী সম্প্রদায়। কাফেরদের বলছে আল্লাহ। কাদের বলছে? হে অবিশ্বাসী সম্প্রদায় কাফের যারা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, তোমরা যাকে মাবুদ বলে মনে করো, তোমরা যাকে ইবাদত করো, আমি নবী তার ইবাদত করি না। আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তোমরা তোমাদের মতো ইবাদত করো, আমি আমার মতো ইবাদত করি। তোমাদেরটা তোমাদের, আমাদেরটা আমাদের। ইসলাম তাহলে কি করে দিল? ভাগ করে দিল। কি ভাগ করলো? ভাই তোদের ধর্ম তোরা নিয়ে থাক, আর আমাদের ধর্ম আমরা পালন করি। এটা হচ্ছে ইসলামের বাণী। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম, তোমাদের মাবুদ, তোমাদের মূর্তি, তোমাদের প্রতিমা, এগুলো আমরা মুসলমান অপমান করব না, এদের বিরুদ্ধে কথা বলবো না, এগুলো নিয়ে আমরা বাজে মন্তব্য করব না। তোমাদের ধর্ম তোমরাই পালন করো, আর আমাদের যে আল্লাহ আছেন আমরা আমাদের আল্লাহ নিয়ে থাকি। তবে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আল্লাহর নবী কি করলেন? তিনি অ্যাডজাস্ট করলেন না, তাদের প্রস্তাবটা মেনে নিলেন না, তাদের সঙ্গে একমত হলেন না। তোমাদেরটা তোমাদের, আমারটা আমাদের। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আবু জেহেল, আবু লাহাব দেখলো যে না, এতে হবে না, এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জব্দ হবে না। অত্যাচার শুরু করে দিল, অত্যাচার শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদের বললেন, সাহাবা, মক্কা শরীফে আমাদের আর বেশি দিন থাকা, জোরে বলেন, যাবে না। মক্কা শরীফে আমাদের বেশি দিন থাকা যাবে না। এখন আমাদেরকে হিজরত করে, তোমাদের বেশিরভাগ মুসলমানদের হিজরত করতে হবে। কোথায়? হাবশা, আবিসিনিয়া। মুসলমানরা প্রথমে মক্কায় নির্যাতন শিকার হয়ে, মার খেয়ে, জীবন দিয়ে, অনেক অত্যাচারিত হয়ে আল্লাহর নবীর নির্দেশে মুসলমানরা প্রথম হিজরত করেছিল হাবশা, আবিসিনিয়া, যেটা বর্তমান আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর নির্দেশে তিনি হাবশায় যাওয়ার জন্য, আবিসিনিয়ায় হিজরত করার জন্য যখন নির্দেশ পেল, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বললেন, উসমান, মক্কা শরীফে থাকা যাবে না, এখানে আমাদের জন্য খুব একটা সুবিধা না, আমাদেরকে চলে যেতে হবে। তবে মক্কা শরীফ থেকে বেশ কিছু দূর গিয়ে লোহিত সাগরের কিনারা দিয়ে সমুদ্র পার হয়ে আফ্রিকা মহাদেশে চলে যাও, ওখানে হাবশায় চলে যাও, ইথিওপিয়ায় চলে যাও। সেখানে বাদশা নাজ্জাশী বলে একটা খ্রিস্টান বাদশা, সেই বাদশা অত্যন্ত দয়ালু বাদশা, সেই বাদশার অন্তরটা অত্যন্ত নরম। সেখানে তোমরা চলে যাও, সেখানে গেলে হয়তো সেই বাদশা তোমাদেরকে আশ্রয় দান করবে। বলুন সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 83 জন পুরুষ আর 13 জন নারী নিয়ে
83 জন পুরুষ 13 জন নারী নিয়ে লোহিত সাগরের কিনারা দিয়ে সমুদ্র পার হয়ে আফ্রিকা মহাদেশে প্রবেশ করলো। আফ্রিকা মহাদেশে গিয়ে সেখানকার খ্রিস্টান বাদশা, তার নাম ছিল বাদশা নাজ্জাশী। এই বাদশা নাজ্জাশী পরবর্তীকালে তিনি ইসলাম কবুল করেছিলেন। বাদশা নাজ্জাশী ইসলাম কবুল করে নিলে তিনি ইন্তেকাল করার পরে আল্লাহর নবী আফ্রিকা মহাদেশে তিনি যেতে পারেননি। তবে বিশ্ব নবী এই বাদশা নাজ্জাশীর গায়েবানা জানাজার নামাজ তিনি আদায় করিয়েছিলেন। 83 জন বেটা ছেলে 13 জন মেয়ে ছেলে নিয়ে আবু সুফিয়ান এই উসমান গনি চলে যাচ্ছেন। উসমান ইবনে আফফান কোথায় চলে যাচ্ছেন? মুসলমানরা সর্বপ্রথম মক্কা থেকে, আমরা যা ওয়াজে শুনেছি যে আল্লাহর নবী মক্কায় নির্যাতনের শিকার হয়ে মদিনায় চলে গিয়েছিল, বাবা এটা শুনেছি তো বাবা? কিন্তু না, সর্বপ্রথম মুসলমানরা মক্কায় নির্যাতনের শিকার হয়ে প্রথমে আফ্রিকার ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া ওই জায়গায় চলে গিয়েছিল। 83 জন বেটা ছেলে আর 13 জন মেয়ে ছেলে, এই 100 কয়েকজন মুসলমান গোপনে চলে গেল কোথায়? আফ্রিকায়। সেখানে গিয়ে বাদশা নাজ্জাশীর কাছে মুসলমানরা চলে গেল হিজরত করে কোথায়? আফ্রিকায়। 110-12 জন মানুষ চলে গেল। যেই আফ্রিকা মহাদেশে মুসলমানরা পা রেখেছে, মক্কার মুশরিকরা বললে এ তো সর্বনাশ হয়ে গেল, আমরা মক্কায় মেরেছি, শহীদ করেছি, হাত ভেঙেছি, পা ভেঙেছি, ঘর জ্বালিয়ে দিয়েছি, এরা মক্কায় থাকবে না, এরা গোপনে এসে আফ্রিকায় চলে গেল। মক্কার আবু জাহেল, আবু লাহাব, কুরাইশরা যুক্তি করে আমর ইবনে আস এবং আর একজন মুশরিককে পাঠিয়ে দিল আফ্রিকায়। বলল মক্কা থেকে যে মুসলমানরা গোপনে হিজরত করে চলে গেছে আবিসিনিয়ায়, ওই মুসলমানদেরকে ধরে নিয়ে মক্কায় আনো, ওদের প্রকাশ্য মার্ডার করব। আচ্ছা, একটা লোক যদি গ্রাম থেকে ভয়ে ছাড়া হয়ে বাইরে চলে যায়, তাকে যদি ধরে আনা হয়, এবার মার জুলুম নির্যাতন হাফ হবে না ডবল হবে? জোরে বলুন। কি বুঝতে পারছেন না কি বললাম? কোনো মেয়ে ছেলে স্বামীর বাড়িতে গন্ডগোল করে আগে স্বামী মারধর করত, মাল খেত, এখন মেয়েটা রাত্রেবেলা স্বামীর না বলে বিছানা থেকে কখন পালিয়ে গেছে, ঠিক একদম ওই বকুলতলা বাজার থেকে ঝোড়োর মোড়ে ওই যে নার্সিংহোম আছে না, হাই সাহেব নার্সিংহোম, ওখান গিয়ে বসে আস। স্বামী খবর পেয়েছে, এই জলিল বললে কি, বলে তোর বউ এখানে ঘুরছে কেন? একটা বন্ধু ওখানে ছিল। বললে কোথায়? বললে এই ঝোড়োর মোড়ে নার্সিংহোমের সামনে রাত 11টার সময় দাঁড়িয়ে আছে। বললে এই ভালো করে দেখ তো আমার বউ কি? বললে হ্যাঁ তোর বউ, একদম তোর বউ, আমি চিনি না তোর বউ। বললে এক কাজ কর, তুই আমার বউয়ের সঙ্গে গল্প কর। বলে আমি তোর বউর সাথে গল্প করবো? আরে গল্প কর, 2-4টে কথা বল। গল্প মানে ওই গল্প করতে বলছি? 2-4টে কথা বল, আমি 5 মিনিটের মধ্যে যাচ্ছি। এখান থেকে বাইক নিয়ে হেলমেট পরে একদম ফুল পিকআপ বাইক দিয়ে গিয়ে ঝোড়োর মোড়ে ওর বউটা টেনে ধরে বাইকে তুলে একদম মোটা গামছা দিয়ে বেঁধে বাড়ি নিয়ে চলে এসেছে। রাত 12টা বাজে। শ্বশুর জেগে উঠেছে, শ্বশুর জেগে উঠেছে, পাড়ার লোকেদের বলছে এই আমার বউ পালাচ্ছিল, এবার তোরা বিচার কর। এবার মার বেশি হবে না কম হবে বলুন? মারটা এবার বেশি হবে না কম হবে? বাংলা বোঝে না কি? মার বউটা খাবে তো? খাবে না? তুই রাতে পালে চলে যাবি? আল্লাহর নবীর সাহাবারা 120-22 জন চলে গেছে আবিসিনিয়ায়, ইরাক, আফ্রিকায়। মক্কার কুরাইশরা বলল ওদের যেখানে পাবি সেখানে ধরে আন। ওরাও চলে গেল আফ্রিকায়। তারা গিয়ে, মুসলমানরা গিয়ে বাদশাহ নাজ্জাশী খ্রিস্টান বাদশার কাছে বলল, আপনি দয়ালু, আপনার অন্তরটা নরম, আপনি দয়া করে আমাদেরকে একটু আশ্রয় দিন, দয়া করে একটু কি করুন, আশ্রয় দিন,
আমাদের ঘর বাড়ি সব কেড়ে নেওয়া হয়েছে, আমরা কিছুদিন আপনার কাছে থাকতে চাই। বাদশাহ নাজ্জাশী বলল, বাবা আমার বিশাল বড় দেশ আছে, তোরা 100 জন এসছি, খা ঘোর যা করিস কর, তোরা থাক, খালি কেন থাক। আরবের মক্কার কুরাইশরা বলল, এটা মেনে নেওয়া যাবে না, যেখানে মুসলমানদের পাবে সেখান থেকে ধরে তুলে নিয়ে চলে আসবে। বললো কোথায় আছে খুঁজতো। খুঁজতে খুঁজতে চলে গেল আফ্রিকা মহাদেশের আবিসিনিয়ায় চলে গেল, গিয়ে বাদশাহ নাজ্জাশীর কাছে। আরবের মক্কার কুরাইশরা তারা কিছু হাদিয়া, কিছু তোহফা, কিছু ফুলের তোড়া, কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেল বাদশাহ নাজ্জাশীর কাছে। গিয়ে বলল, বাদশাহ, এবার ফ্যানটা চলছে না, বন্ধ হয়ে গেছে ফ্যানটা, এটা আমার দিকে দাও, খুব গরম হচ্ছে, বুঝতে পারছো না? একটু সাউন্ড একটু বাড়াও, একটু বাড়াও, খুব কষ্ট হচ্ছে কথা বল। ফ্যানটা একটু ঘোরা, সাউন্ড একটু জোরে দাও, একটু জোরে দাও। মাইকে আর জোরে দিতে হবে না, শুধু বক্স একটু চল। বেশ বেশ, পাকাটা একটু ঘোরা, একটু ঘোরো। গিয়ে বলল, বাদশাহ নাজ্জাশী, এই নে সোনা এনেছি, টাকা এনেছি, হাদিয়া এনেছি, তোহফা এনেছি। আমাদের কিছু মুসলমান মক্কা থেকে পালিয়ে আপনার এখানে এসেছে, ওদের ফেরত দিন। আশ্চর্য, ফেরত দিতে হবে? বললে হ্যাঁ। বাদশাহ নাজ্জাশী বলল, শোনো, তোমরা দুজনে এসছো, তোমরা কারা? বললে আমরা মুশরিক, আর যে মুসলমান 110 জন, 12 জন, 20 জন পালিয়ে এসেছে, ওরা হলো মুসলমান, ওদেরকে আমাদের কাছে ফেরত দিন। ওরা আমাদের বাপদাদার ধর্মকে খারাপ বলে, ওরা এক আল্লাহর কথা বলে, আমাদের ধর্মকে গালাগালি করে, ওরা ধর্মদ্রোহী, ওরা দেশদ্রোহী, ওরা জঙ্গি, ওরা সন্ত্রাসী, ওরা নতুন ধর্ম গ্রহণ করে মক্কা থেকে পালিয়ে আপনার কাছে আশ্রয় নিয়েছে, আপনি ওই লোকগুলিকে ফেরত দিন। দুজন মুশরিক গিয়ে বাদশাহ নাজ্জাশীর কাছে যখন অভিযোগ করলো, বাদশাহ নাজ্জাশী বলল, ঠিক আছে, মুসলমানরা যারা আমার কাছে আশ্রয় নিয়েছে ওদেরকে ডাকো, ডেকে আনো, ওদের কাছে দু কথা শুনতে চাই। অভিযোগ যে করেছে, দু কথা শুনতে হবে তো। বাবা আমার কথা বুঝতে পারছেন? কি নির্যাতন নবীর উপরে করা হয়েছে শুনুন। 110-12 জন মুসলমান মক্কা শরীফ ছেড়ে আফ্রিকায় পালিয়ে গেছে, এই মক্কার কাফেররা সেখানে গেছে ধরে আনতে। আর যে বাদশাহ নাজ্জাশীর কাছে আশ্রয় নিয়েছে, সেই বাদশার কাছে গিয়ে বলছে যে আমাদের বাপ দাদার ধর্ম খারাপ বলে এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা অসভ্য, এইসব কথা বলে যে আমাদের লোকগুলোকে ফেরত দিন, আমরা নিয়ে চলে যাব। এরা আমাদের দেশে খুব গন্ডগোল করছিল, এরা জঙ্গি, এরা দেশে ঝামেলা করছিল, এদের ফেরত দিন। বাদশাহ নাজ্জাশী বললে, বাবা তোরা দুজনে এসছিস, বস, খাওয়া দাওয়া কর, যারা এই মুসলমান কি সব বলছিস ওদের ডাকি, 2-4টে কথা শুনি, বিচার হোক, তবে পাঠাবো। কি ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে। বাদশাহ নাজ্জাশী, পানি দিতে হবে। বাদশাহ নাজ্জাশী কি করলো, মুসলমানদের বলছে, এ মুসলমানেরা, তোমরা যারা এসেছো, তোমাদের মধ্য থেকে সবচাইতে নেতা কে আছে, লিডার কে আছে, যে দু কথা আমার সামনে বলতে পারবে, সেই এসো। সেই সময় নবীর বিশিষ্ট সাহাবা, যার নাম হলো জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ নাজ্জাশীর সামনে গেছে। গিয়ে বলল, বাদশাহ আপনি কি বলছেন বলুন। বাদশাহ নাজ্জাশী বলল, তোমার নাম কি? বলল, আমার নাম হচ্ছে জাফর বিন আবু তালেব। তোমার বাড়ি কোথায়? বলল, মক্কা শরীফে। বলল, তোমরা নাকি বাপদাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছো, তোমরা দেশে ঝামেলা পাকিয়েছো, দেশ থেকে তোমাদের লোক তাড়িয়ে দিয়েছে, তোমরা চলে এসেছো, তোমাদের ধরে নিতে এসেছে। এখন বলো, তোমরা দেশ ছেড়ে যে বিদেশে পালিয়ে এসেছো, এটা আসারও কারণ
কারণটা কি একটু বলো। ওই সময় জাফর বিন আবু তালেব নবীর সাহাবা, ওই মুসলমানদের হাফসার আবিসিনিয়ার হিজরতকারীদের নেতা, তিনি বললেন শুনুন হে বাদশা নাজ্জাশী, আমরা সকলে মুশরিক ছিলাম, আল্লাহ বলতে কে জানতাম না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে আমাদের এক আল্লাহ চিনিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে ভাই ভাই মারামারি করতাম, আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল করতাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তিনি সর্বপ্রথম বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনরা হলে ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন তোমরা মুসলমানরা ভাই ভাই, নিজেরা গন্ডগোল করো না, নিজেরা মারামারি করো না। আল্লাহ নবী বললেন, আরো আল্লাহ পাক বললেন আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, মারামারি দূরের কথা, কেউ যদি গন্ডগোল করে, কেউ যদি ফিতনা সৃষ্টি করে, কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, কেউ যদি ডিসিপ্লিন ভঙ্গ করে, আল্লাহ বলছে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা করা, গন্ডগোল করা, হট্টগোল করা, অশান্তি করা, হত্যা করারও চাইতে বেশি অপরাধ। এই শিক্ষা মুহাম্মদ আমাদেরকে দিয়েছে। নাজ্জাশী বলছে আরো কিছু তোমাদের ধর্মে আছে বলো। সেই সময় জাফর বিন আবু তালিব বলল এ বাদশা নাজ্জাশী, আমরা সকলে মদ খেতাম, আমরা সকলে মদের ব্যাপারে নেশার সঙ্গে যুক্ত ছিলাম। আল্লাহর নবী এসে আমাদেরকে মদ খেতে নিষেধ করেছে। আমরা চুরি করতাম, বিশ্ব নবী আমাদেরকে চুরি করতে নিষেধ করেছে। আমরা কন্যা সন্তান জন্ম নিলে কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে রেখে দিতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তিনি বললেন কন্যা সন্তানদের হত্যা করো না, বরং যার বাড়িতে 3টে কন্যা সন্তান থাকবে, 3 কন্যা সন্তানের বাবা আর আমি নবী মুহাম্মদ জান্নাতে একই সাথে থাকবো। বলে এরকম বলেছে। বললে আর কি করেছে? বললে তিনি বাপ মরে গেলে তার সম্পত্তির মধ্যে ছেলেদের ভাগ দিয়েছে, মেয়েদেরকে ভাগ দিয়েছে। মুহাম্মদ লেখাপড়া শিখতে বলেছে, তিনি মানুষ হত্যা করতে নিষেধ করেছে, তিনি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছে। এটা শোনার পরে বাদশা নাজ্জাশী বলল হে মুসলমান জাফর বিন আবু তালিব, এখন তোমরা আল্লাহর নবী তোমাদের যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছো, ওই নবীর উপরে আসমানি যে কিতাব তোমাদের নবী তোমাদের কাছে পড়ে শোনায়, ওই কিতাবের কোনো অংশ যদি থাকে ওটা একটু তোমরা পড়ে শোনাও, আমি খ্রিস্টান বাদশা নাজ্জাশী শুনতে চাই। জোরে বলে কিছু এনেছো, কিছু আছে, কিছু সাথে সঙ্গে কিছু আছে, কোরআনের কিছু আছে যে আমার পড়ে শোনাবে? জাফর বিন আবু তালেব বলছেন আছে। বলে কই বলনি? তো বলে আমরা মুসলমানরা যেখানে যাই আল্লাহর কোরআন নিয়ে যাই। কি ভাই শুনছেন? এই যে আপনাদের মক্তবটা যেটা মাদ্রাসা, আমি এসে দেখলাম যে ওখানে একটা পড়ার পরিবেশ তৈরি হয়েছে। আর আমাকে একজন বাবাজি বললেন, ওই সেক্রেটারি সাহেব যিনি সভাপতি বললেন 40 থেকে 50 জন বাচ্চা সেখানে কি শিখছে। যদি বলেন কথা বলেন। আচ্ছা আপনারা কি মানে আমার সঙ্গে ঝগড়া হয়ে গেছে সকালে সবার নাকি? আমি তো আপনাদের জিজ্ঞাসা করছি 40 থেকে 50টা বাচ্চা কি শিখছে? কার বাণী শিখছে? আল্লাহর বাণী শিখছে। কোরআন শিখছে মানে ও নামাজ শিখছে, ও দিন শিখছে, ইসলাম শিখছে, পবিত্র শিখছে, ওযু শিখছে, গোসল শিখছে, নামাজ শিখছে, আল্লাহ ওয়ালা হচ্ছে, রসুল ওয়ালা হচ্ছে, আশিকে রসুল তৈরি হচ্ছে। একবার সুবহানাল্লাহ বলবেন না? বছরে একটা কেন 4টে জলসা দিন, 20,000 টাকার বক্তা বছরে 4 বার আনুন, 80,000 টাকা দিন। আর যদি মসজিদে মাদ্রাসায় বাচ্চারা কোরআন না পড়ে, যে মাদ্রাসা ছোট মক্তব যেটা আছে এটা যদি টিকিয়ে না রাখতে পারেন,
আপনার বাড়ির ছোট ছেলে ছোট মেয়েটা এই মাদ্রাসা এই মসজিদ এই মক্তবে যদি কোরআন না শেখে, যদি আপনি মনে করেন না শেখালে চলবে, আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, এরকম জলসা আজকে চালু করে কালকের হবে, পরশুদিন হবে, 100 ছাড়া 365 দিন জলসা দিন, আপনার পাড়ার একটা ছেলে মানুষ করা যাবে না। কি বলেছি কথা বুঝতে পেরেছেন? এ কথা কোনো বক্তা হট করে বলবে না, বললে তার দাওয়াত পথ সব বাদ হয়ে যাবে। সারা বছর যদি জলসা প্রত্যেক দিন দেন, আর বাচ্চাদের যদি কোরআন শেখানোর ব্যবস্থা না করেন, বাচ্চাদেরকে যদি শিক্ষার ব্যবস্থা না করেন, আমার ভুঁড়ি বাড়বে, আমার গাড়ি বাড়বে, আমার বাড়ি বাড়বে, আপনাদের তাবারক পাবেন, খোরাক হবে, এ মাইকলা কিছু পয়সা পাবে, আপনাদের শুনতে ভালো লাগবে, কিন্তু আপনাদের ছেলেরা চোখ বন্ধ করলে আজান দেওয়ার, নামাজ পড়ানোর, জানাজা পড়ানোর লোক থাকবে না। খুব ভুল বলছি বলে আপনাদের মনে হচ্ছে? দরকার কি মাদ্রাসা, দরকার কি মক্তব, দরকার কি বাচ্চাদের কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা দেওয়ার পিছনে একজন ইমাম, একজন আলেম যদি না সম্ভব হয়, আরো 2জন 3জন ইমাম, আরো 2জন 3জন মাওলানা মাসে 5,000 6,000 টাকা দিয়ে বক্তাকে একদিনের জন্য 8,000 10,000 20,000 টাকা কন্ট্যাক্ট করেন, মাসে একটা ইমাম সাহেব আর একটা হাফেজ সাহেব মক্তবে রেখে 50টা কেন 100 বাচ্চা, আরো বেশি বাচ্চা কোরআন শিখুক, নামাজ শিখুক, দিন শিখুক, ইসলাম শিখুক। এই ইচ্ছা কি মনে মনে হচ্ছে আপনাদের? এই নিয়তটা হচ্ছে আপনাদের? হ্যাঁ না কিছুই বলে না। আমার তো মনে হয় আমি সেই ওই গোরস্থানের বক্তব্য করছি। আপনাদের সব মরে গেছেন না জ্যান্ত আছেন? কিছু কিছু মুসলমান বলে এ বক্তার দাওয়াত করা যাবে না। আমাকে বলে কেন? বললে জলসায় বসে খুব উল্টো পাল্টা কথা বলে। আরে এই কথা শুনলে গাছ চামড়া তো পুড়ে যাবে। ও জানে গাড়ি থেকে নামবো, পেটটা ভরে বিরিয়ানি খাবো, 2 ঘন্টা মোটামুটি এদিক সেদিক থেকে পুষিয়ে নিয়ে 20-25 হাজার টাকা নিয়ে আমার বিবি বাচ্চা পেটে সবার হয়ে যাবে। গ্রামের লোক গোল্লায় যাক, গ্রামের লোক জাহান্নামে যাক, গ্রামের ছেলেরা শিক্ষিত হোক আর না হোক, গ্রামের ছেলেরা কোরআন শরীফ পড়ুক আর না পড়ুক, আমার ঘোড়ার ডিম, আমার টাকা হয়ে গেল, আমার বউ খেয়ে বাঁচলো, আমার বাচ্চা খেয়ে বাঁচলো, তোদের কি ভাই এটা কি ঠিক হবে এই কাজটা করলে? যে মাদ্রাসা দেখে আসলাম, এই মাদ্রাসায় আগামীতে সুন্দরভাবে পঠন পাঠন চালু করুন। একজন শিক্ষক তিনি পড়ান, আমাকে সেক্রেটারি সাহেব বললেন যদি একজনের দ্বারা সম্ভব না হয়, গ্রামের অনেক আলেম হাফেজদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনে আরেকটা শিক্ষক রাখুন, এবং আপনাদের বাচ্চাগুলি যেন নামাজ শেখে, কোরআন শেখে, ইসলাম শেখে। এই শিক্ষার ব্যাপারে আপনারা এগিয়ে আসুন। 2 ঘন্টা জলসা, 2 ঘন্টা বক্তব্যে কিছু মনে থাকে না। সকাল হবে, ঘুম থেকে উঠে পায়খানা পেশাব হয়ে যাবে, রাতের জলসা সব ভুলে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু যে মাদ্রাসাটা চালু করেছেন, বিল্ডিং আর যা অবস্থা দেখে খুব কষ্ট লাগলো। জলসা লাখ লাখ টাকা আমরা খরচ করতে পারি, আমাদের বাচ্চার কোরআন শিক্ষার পিছনে কেন আমরা টাকা দিতে পারি না? যদি না দেন, আলেম তৈরি হবে না, কোরআন পড়ার লোক থাকবে না। মরে গেছে আপনার বাপ রাত 10টার সময় গোসল দিচ্ছে, তারপরের দিন ফজরের সময়। কেন? ইমাম সাহেব বাড়ি ছিল না, মুয়াজ্জিন সাহেব শ্বশুর বাড়ি গেছিল, মুয়াজ্জিন সাহেবের মেয়ে অসুস্থ ছিল, রাত 10টায় বাপ মরছে, তারপরের দিন জোহরের পর গোসল, সকাল 10টায় গোসল দিচ্ছে। এই 12-14 ঘন্টা আমার বাপ, আপনার বাপ, আপনার মা, আপনার মেয়ে যে নাপাক মরে পড়ে থাকে, কোন বক্তা এসে গোসল দেবে? কোন পীর সাহেব গোসল দেবে? কোন 30,000 টাকার হুজুর এসে গোসল দেবে? দেবে না। কে গোসল দেবে? আপনার ছেলে, আপনার বাচ্চা, আপনার পাড়ার ইমাম সাহেব, আপনার বাচ্চা গোসল দেবে। শুনছেন আপনারা কি বলছি? মক্তবটা বাঁচান, মক্তবটা বাঁচানোর চেষ্টা করুন। প্রত্যেকটা বাচ্চা যেন কোরআন শিখতে পারে, এই শিক্ষাটুকু অর্জন গ্রহণ করুন ইনশাআল্লাহ। বাদশা নাজ্জাশী বলল, জাফর তোমরা যে নবীর কথা বলো,
ওই নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 185 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন, নবী পবিত্র রমজান মাসে আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছি। এই জন্য কোরআন নাজিল করেছি যাতে করে বিশ্বর সমস্ত মানুষদেরকে হেদায়েত করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশী বলল, জাফর তোমাদের মুহাম্মাদের কথা বলছো, ইসলামের কথা বলছো, কোরআনের কথা বলছো, ওই কোরআনের কোনো অংশ তোমাদের কাছে আছে কি? বাদশা নাজ্জাশীর প্রশ্নের উত্তরে জাফর বিন আবু তালেব বলল, আল্লাহর নবীর উপরে যে কোরআন এসেছিল ওই কোরআনের কিছু অংশ, যে সূরার নাম হলো সূরা মারিয়াম। কোরআনে মারিয়াম একটা সূরা আছে বাবা, জানেন তো? সূরা মারিয়াম। কি নাম বললাম? সূরা মারিয়াম। 16 পারায় আছে সূরা মারিয়াম। জাফর বিন আবু তালেব নবী সাহাবা বলল, আমাদের কাছে কোরআন শরীফে সূরা মারিয়ামের কিছুটা অংশ আছে। তখন বাদশা নাজ্জাশী বলল, আচ্ছা তোমাদের কাছে কি কোরআনের সূরা মারিয়াম যদি থাকে একটু শোনাও দেখি কেমন লাগে। ওই সময় জাফর বিন আবু তালিব কোরআন শরীফের সূরা মারিয়াম পড়তে শুরু করলো, সূরা মারিয়াম পড়তে শুরু করলো। আর বাদশা নাজ্জাশী কোরআন শুনে চোখের পানিগুলি জমিনে পড়ে গেল। জোরে বলুন। কোরআন শুনলে চোখে পানি আসে গো বাবা। কোরআন যদি কোরআনের মতো পড়ে তবে চোখে পানি আসে। আজকের আমাদের ধর্মসভাগুলি কত রকমের আজে বাজে আজগুবি গল্প হয়। আল্লাহর কোরআন নেই, নবীর হাদিস নেই, সাহাবাদের জীবনী নেই। এইগুলো বাদ দিয়ে হাসি ঠাট্টা তামাশা, এরাই হচ্ছে সবচাইতে ভাইরাল বক্তা। লক্ষ লক্ষ টাকাগুলো ধর্মসভায় খরচ হচ্ছে, লাভের লাভ কিছুই আমরা দেখতে পাচ্ছি না। জাফর বিন আবু তালেব সূরা মারিয়াম যখন তেলাওয়াত করছিল, বাদশা নাজ্জাশী তার চোখ থেকে পানিগুলি দর করে জমিনে পড়ছে আর বলছে, আর একটু পড়ো দেখি। কারণ কোরআন শুনলে ঈমানদারের চোখে পানি আসে। যার মধ্যে আল্লাহর দিকে সামান্য ভয় আছে তারও কোরআন শুনলে চোখে পানি এসে যাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এটা আল্লাহর কথা। 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 83 নম্বর আয়াত সূরার নাম মাইদা। আল্লাহ বলছেন কি, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمنا فاكتبنا مع الشاهدين। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও আমার নবী, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল। হে নবী, আপনার উপরে আমি আল্লাহ আসমান থেকে যে কিতাব পাঠিয়েছি, যে কোরআন পাঠিয়েছি, ওই কোরআন যখন আপনার উপরে নাজিল হয়েছে, ওরা যখন শুনবে আপনি দেখতে পাবেন কোরআন শোনার পরে আল্লাহ ভীরু লোকগুলির চোখগুলো তখন পানিতে ভিজে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনলে ইমানদারের কি ভিজে যাবে? চোখ ভিজে যাবে, চোখে পানি ধরে রাখতে পারবে না। তার কারণ কি? মিম্মা আরাফু মিনাল হাক্কি। তার কারণ হলো কোরআন শুনে ইমানদার ব্যক্তিরা
তাদের সত্য রবকে তারা চিনতে পেরে যাবে। যদি হবে না সুবহানাল্লাহ। কোরআন শোনার পরে মানুষ বলবে ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকুতুবুনা মা'আশ শাহিদিন। এই বাচ্চাগুলো কোথা থেকে আসছে বাবা? কমিটি ছেলে কারা আছে? বেজলা বার করো, সব বাচ্চাগুলো বার করো। এটা বাদরামি করার জায়গা? কাঁচা লাঠি বাড়ি লাঠি আছে, লাঠি আছে, সব কটা পাশে মারো। ছ্যাবলামি মারার জায়গা পাচ্ছ না, এখানে বাদরামি হচ্ছে। বাপ চাষারা বসে বসে কোরআন শরীফ শিখছে, ছ্যাঁচড়ামি করছে কেন? মনে করছে অন্য হুজুর কিছু বলবে না, ছেড়ে দেবে। কোনটি একটা থাকলে সব কটা পিঠের ঠ্যাং ভেঙে দিতে পারবেন। বারবার একটা কথা বলছি, কথা কানা যাচ্ছে না, সব মেরে বাড়ি বাড়ি। বাপ মা খাচ্ছে আর ঠ্যাং না যাচ্ছে, আর এখানে বাচ্চাগুলো পাঠিয়েছে বদনামি কর। অসভ্য সব। আল্লাহর কোরআন তেলাওয়াত করছি, ও কানা যাচ্ছে না। তাহলে শিক্ষা বাপ মা দেয়নি, আমি আর বলে কি করব? না আছে স্কুল, না আছে মাদ্রাসা, না আছে মক্তব, যেই হবে হাতে একটা মোবাইল ধরে দেবে, তো সে তো জন্তু তৈরি হবে। বাচ্চা হলেই মোবাইল, এ কি স্কুলে পড়াতে হবে না বাচ্চাদের? মাদ্রাসা পড়াতে হবে না? শুধু বিয়াদব আর বিয়াদব সারা পৃথিবীতে ভরে গেছে। আলেম ওলামা পীর মাশায়েখ কাউকে দেখে সম্মান করে না, নিজের জন্ম দেওয়া বাপটুকু সম্মান করে না। বাপের সামনে ছেলে বসে বিড়ি খাচ্ছে, ভাই খাচ্ছে না খায় না? বাপ দেখছে বিড়ি খাচ্ছে, ছেলে খাচ্ছে, এ কি? কমন সেন্স শিক্ষা কিচ্ছু মুসলমানদের নাই। এরা মার খাবে না, কারা মার খাবে বলুন? একটা হিন্দু পাড়ায় যান, তাদের মধ্যে শিক্ষা আছে, তাদের সভ্যতা আছে, তারা অসভ্য নয়। আর মুসলমান পাড়ায় দেখুন, গাঁজাখোর, চুল্লুখোর, মারামারি, নারীখোর, আড়খোর, ভাঁড়খোর, সব মাল বসে আছে। মসজিদের পাশে বসে তাস খেলছে। ইমাম বললে ইমাম পাল্টে দেবে, ইমাম যদি প্রতিবাদ করে ইমাম পাল্টে দেবে। বয়স্ক লোক রাস্তাদের সামনে যাচ্ছে, সেখানে বসে বসে লোক গান শুনছে। বয়স্ক লোক বলছে বাবা তোর একটু আস্তে গান শুনতে পারেন? এ বুড়ো তুই যা, তুই কদিন পরে মরবি, আমাদের জ্ঞান দিতে হবে না। এই যদি মুসলমানদের অবস্থা হয়, আমরা তো মার খাওয়ার জন্য পিঠের জামা তুলে দিয়েছি, পিঠের জামার পাছার কাপড় আমরা খুলে দিয়েছি, যত পারিস মার। তাই তো আমরা মার খাচ্ছি। আমাদের এই ভারতবর্ষে স্বাধীন করেছিলাম, রক্ত দিয়েছিলাম, 750 বছর রাজত্ব করেছিলাম, আমরা স্পেনে রাজত্ব করেছিলাম, কিন্তু আজকে কেলানি খাচ্ছি কেন? আমাদের ব্যবহার, আমাদের 2 নম্বরের কারণে। কি এগুলো শুনে আপনারা রাগ করছেন নাকি? রাগ করলে কোনো যায় আসে না, আমি কাউকে ভয় পাই না। কত জলসা পয়সাই দেয়নি, খাওয়া দূরের কথা পয়সাই দেয়নি। ওই গাড়ি যা তেল ছিল ভরে না বাড়ি চলে এসছে, দেবে না? রুজির মালিক তো কেউ নয়। আর আমি তো জলসা করে খেতে হবে এরকম কোনো ব্যাপার নয়, ব্যবসা করে খাবো, টোটো চালিয়ে খাবো, অটো চালিয়ে খাবো, কিন্তু কাউকে পরোয়া করি না, কাউকে তোয়াজ করি না বাবা। আল্লাহ বলছে যখন কোরআনুল কারীম তেলাওয়াত হবে, যাদের মনের মধ্যে আল্লাহর দিকে সামান্য ভয় আছে, তাদের চক্ষুটা তখন পানিতে ভিজে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালেব কোরআন শরীফ পড়ছে, বাদশা নাজ্জাশী তখন চোখটা পানিতে ভিজে গেল, গিয়ে বলল শোনো, তোমরা যার কথা বলছো সেই মোহাম্মদ, তোমরা শোনো, আজকের তোমরা আমার কাছে কি চাও বলো। মুসলমানরা বলল, বাদশা নাজ্জাশী আমরা আপনার কাছে আশ্রয় চাই। যে দুজন মক্কার কাফের কুরাইশ আমাদেরকে ধরতে এসেছে, আবার আমাদেরকে নিয়ে নতুন করে পুনরায় ওই মারামারি অশান্তি করবে, আবার নতুন করে 360টা মাবুদের কাছে পূজা করতে বলবে, আবার আমাদের সেই জাহেলিয়াতের যুগে ফিরে যাবে। এরা আমাদেরকে আবিসিনিয়া থেকে নিয়ে মক্কায় ফিরিয়ে নিয়ে গিয়ে আবার অত্যাচার করবে। যদি আপনার কাছে সম্ভব হয় একটু আশ্রয় আমাদের দিন। বাদশা নাজ্জাশী বলল, তোমরা তো যে ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে, এটা কোনো বাজে কথা নয়। আমি খ্রিস্টান বাদশা নাজ্জাশী তোমাদের বললাম, যতদিন সম্ভব হবে, যতদিন ভালো লাগবে, আমি আবিসিনিয়া আমার দেশে, ততদিন তোমরা থাকো, নিজের মতো ইসলাম পালন করো। আমি খ্রিস্টান বাদশা, তোমাদের কাউকে আমি যেতে বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন তোমরা এখানে থাকো, যত বছর থাকবে থাকো।
ওই সময় ওই মক্কার যে দুজন কাফের কুরাইশ এসেছিল, ওরা বললে না, এ তো ভালো লাগছে না, আমরা ধরে নিয়ে এদের কাটবো, কুচবো, মারবো, ঠ্যাং ভাঙবো, অত্যাচার করব, আর এরা দুজন এখানে বসে বসে ভালো করে বাদশার দরবারে রাজশাহী বিরিয়ানি খাবে, মানবো? এই আরেকদিন থাক, এদের যে কোনো ভাবে আমরা এখান থেকে বার করব। কাদের? এই মুসলমানদের। কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? যে কোনো ভাবে মুসলমানদের নিয়ে যাব। তারপরের দিন সকালবেলা বাদশা নাজ্জাশীর কাছে দুজন কুরাইশ কাফের আবার এসছে, এসে বলছে কি, বলে শোনো বাদশা নাজ্জাশী, বাবা ফ্যানটা একটু বন্ধ করো, ফ্যানটা বন্ধ করো, এরা পোকা, হাফ পোকা আমার গালের ভিতরে চলে গেছে, খাওয়া হয়ে গেছে। বাদশা নাজ্জাশীর কাছে বলছে যে যে মুসলমানদের তোমরা আশ্রয় দিয়েছো না, এই মুসলমানরা, তুমি তো খ্রিস্টান, বাদশা নাজ্জাশীর বলছে তুমি তো খ্রিস্টান, তুমি যে মুসলমানদের আশ্রয় দিয়েছো, এই মুসলমানরা তোমার ঈসাকে গালাগালি করে, তোমার যীশু খ্রিস্টকে গালাগালি করে। আচ্ছা বলুন বাবা, আমরা মুহাম্মদ নবীর উম্মত, কিন্তু ঈসা নবীকে আমরা নবী বলে মানি না? কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। কি বললাম? আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে, ওয়া রুসুলিহি, আর সমস্ত রাসূলদের উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান। ঈসা নবীকে আমরা কি বলি? আল্লাহর নবী। আর ওই মক্কার দুটো কাফের কুরাইশ তারা বলছে, বাদশা নাজ্জাশী তুমি তো খ্রিস্টান, আর তুমি যে মুসলমানদের এনে তোমার ওই মক্কা থেকে মারটার খেয়ে এসে তোমার কাছে আশ্রয় নিয়েছে, তুমি যে আশ্রয় দিয়েছো, এরা তোমাদের যীশু খ্রিস্টকে বা তোমার ঈসাকে এরা সহ্য করে না, গালাগালি করে। এরা এখানে রাখবে? তোমার রাজদরবারে খেয়ে তোমার যীশুকে গালাগালি করবে, তুমি রেখো না। তখন বাদশা নাজ্জাশী বলল, সত্যি কি মুসলমানরা যীশু খ্রিস্টকে গালাগালি করে? কি ভাই শুনছেন? এটা ফের ডাক আবার ডেকে এনে বলছে, জাফর, এই মুসলমান, আচ্ছা আমরা খ্রিস্টানরা আমরা যীশু খ্রিস্টকে মানি, যিশুর মা মেরি মানে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আমরা তাকে পবিত্র বলে মানি। আচ্ছা তুমি বলো, তোমাদের যে কিতাব কোরআন বা তোমরা যে ইসলাম মেনে চলো, তোমাদের নবী ঈসা সম্পর্কে আর ঈসার মা ওই মেরি সম্পর্কে কি বলেছে বলো? কি প্রশ্ন দেখছেন? যেহেতু ওরা কানে বিষ ঢেলে দিয়েছে যে মুসলমানরা ঈসাকে গালাগালি করে, অথচ ঈসা নবী সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আমার আগের নবী ছিলেন ঈসা নবী, আর ঈসা নবী স্বয়ং তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে ওয়ামুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। ঈসা নবী বলছেন, আমার পরে একজন নবী হয়ে আসবেন, তার নাম হবে আহমদ, তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানরা বলল, বাদশা নাজ্জাশী এটা কোনোদিন হতে পারে না, আমরা ঈসা নবীকে নবী বলে মানি, তানাকে রাসূল বলে মানি, এবং সেই সাথে ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকে আমরা একজন পবিত্র বলে মানি। বিনা বাপে, বাপ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন
ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা মারিয়ামকে পবিত্র বলে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শোনার পরে খ্রিস্টান বাদশা নাজ্জাশী, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী বলল, মুসলমান তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা যখন ঈসা এবং মারিয়াম সম্পর্কে এমন ভালো কথা বললে, যতদিন পারো তোমরা আমার রাজ্যে থেকে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার দুজন কুরাইশ কাফের গুলো যখন দেখলো মুসলমানদের নিয়ে যাওয়া সম্ভব না, তারা এবার ফিরে চলে গেল, মক্কায় ফিরে চলে গেল। মক্কায় ফিরে যাওয়ার পর বিশ্ব নবীর উপরে অত্যাচার করতে শুরু করে দিল। নবীর নিজের চাচার নাম ছিল আবু লাহাব। আবু লাহাব বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়ছিলেন, নামাজ পড়া যখন হয়ে গেল, আবু লাহাবের ছেলের নাম ছিল উতবা। এই উতবা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম নিজের চাচাতো ভাই। শুনছেন আপনারা? চাচার ছেলে কি হবে? চাচার ছেলে চাচাতো ভাই। উতবা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে গায়ের পাঞ্জাবি গুলো নবীর টেনে ছিঁড়ে ফেলে দিল, নবীর শরীরে আঘাত করতে শুরু করলো। ওই কাফের উতবা বিশ্ব নবীর নুরানি চেহারাতে, চাঁদের মতো চেহারাতে থুতু নিক্ষেপ করে অপমান করলো। বিশ্ব নবীর শরীরে থুতু ফেললো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে বদদোয়া করলেন, আল্লাহ আমি নামাজ পড়ছিলাম, আমার পাঞ্জাবি গুলো ছিঁড়ে দিল, আমার শরীরে আঘাত করলো, আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমার চেহারার উপরে থুতু মারলো যে, আল্লাহ গো জঙ্গলের জঙ্গলি জানোয়ারও যেন এই উতবাকে ছিঁড়ে খায়। তার আগে কিন্তু বিশ্ব নবী কোনোদিন কাউকে বদদোয়া করেনি, এত রাহমাতাল লিল আলামিন। কারণ নবী কি ছিলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, বলছে উতবা যেন বাঘে খায়। এ বাবা, কে বদদোয়া করলেন? বিশ্ব নবী। আল্লাহ আমার মুখে থুতু ফেললো, আমি নামাজ পড়ছিলাম, আমার পাঞ্জাবি গুলো ছিঁড়ে দিল, আমি তো কোনো অপরাধ করিনি। আল্লাহ নবীর মুখে থুতু ফেলছে, আপনি চিন্তা করতে পারছেন? কত বড় কুকুর হলে, কত বড় জাহান্নামী হলে এই কাজটা করতে পারে? বিশ্ব নবীর চাঁদের মতো চেহারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, মিশরের নারীরা তারা ইউসুফ নবীকে দেখে হাত কেটেছিল, ওরা যদি আমার নবীকে দেখতো কলিজা কেটে গেলে কোনোদিন টের পেত না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী রাস্তা থেকে হেঁটে যেতেন, নবীর সুঘ্রাণে গোটা শহর আলোকিত হয়ে যেত, নবীর চেহারার দিকে সাহাবারা তাকিয়ে থাকতেন। নবীর মজলিসে এসে আল্লাহর নবীর চেহারার দিক থেকে কেউ পলক ফেলতো না। এই রকম বিশ্ব নবীর মুখে কিভাবে তারা থুতু ফেলতে পারলো? নবীজি বদদোয়া করলেন, আল্লাহ উতবাকে যেন বাঘে খায়। আবু লাহাবের ছেলে উতবা চলে যাচ্ছে ব্যবসা করতে সিরিয়ায়। রাত্রে বেলা এক জায়গায় রাত্রে থাকবে, চতুর্দিকে সবাইকে পাহারা দেওয়ার নিযুক্ত করেছে, কারণ আল্লাহর নবীর বদদোয়া কখনো মিস্টেক হবে না। হবে? এই নবীর বদদোয়া মিস্টেক হবে না? জোরে বলেন না কেন? আলেমের বদদোয়া, বক্তার বদদোয়া, পীরের বদদোয়া কখনো মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু বিশ্ব নবীর বদদোয়া জীবনে কখনো মিস হবার না। উদ্বাসীর ভেবে নিয়েছে আমার খবর আছে,
কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন না। রাত্রেবেলা তাঁবু গেড়ে চতুর্দিকে যুবক ছেলেদেরকে দাঁড় করিয়ে রেখেছে, আর উপরে উদবা উঁচু কাঠের মাচা করে তার উপর রাত্রে ঘুমাচ্ছে। ক্ষুধার্ত জঙ্গলি সিংহ কোত্থেকে একটা আসলো, আসার পরে কাঠের উপরে উঠে উদবাকে টেনে হিঁচড়ে নিয়ে জঙ্গলে চলে গেল। আল্লাহর নবীর পিছনে যারা ষড়যন্ত্র করেছিল আল্লাহ তাদের দুনিয়া থেকে মিটিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় নবীর উপরে অত্যাচার শুরু হলো। আমার নবী দোয়া করলেন, আল্লাহ আবু জেহেল অথবা উমার, শুনছেন আপনারা? এবার নবী দুজনের জন্য দোয়া করছে। কজনের জন্য? দুজন। কে কে? আল্লাহ আবু জেহেল অথবা উমর, এই দুইজনের মধ্যে একজনকে আমার পক্ষে দিন। আমি নবী আর একা পেরে উঠতে পাচ্ছি না, হয় আবু জেহেলকে মুসলমান বানিয়ে দিন, তা না হলে উমরকে মুসলমান বানিয়ে দিন। আমার নবী দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন উমর ফারুকের জন্য দোয়া কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে মারবে বলে উমর ফারুক ঘর থেকে বার হয়েছে। মারলে কি পাবে? 100 উট পাবে। কি পাবে? 100 উট। আচ্ছা 100 উট, একটা উট যদি 5000 টাকা করে হয়, 100 উটের দাম কত বলেন? 5 লাখ টাকা, তাই তো? বুঝতে পারছেন না? একটা উট 5000 টাকা হলে 100 উট কত হবে? 5 লাখ টাকা। 5 লাখ টাকার ধরুন একটা অফার পেয়ে গেল। ওমর ফারুক তরবারি নিয়ে বিশ্ব নবীকে যখন মারতে যাচ্ছে, রাস্তায় একজনের সঙ্গে দেখা হলো। বললে, ওমর তুমি কোথায় যাচ্ছ? এত রেগে আছে কেন? হাতে তরবারি কেন? ওমর ফারুক বললে, শোনো, সামনে থেকে সরে যাও, আজকের মুহাম্মদকে যেখানে পাবো সেখানে হত্যা করব। এদিকে বিশ্ব নবী কিন্তু দোয়া করে রেখেছিলেন, আল্লাহ আবু জেহেল কিংবা ওমর দুইজনের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নিন। ওমর ফারুক মারতে যাচ্ছে, তরবারি হাতে রয়েছে। রাস্তায় একজন বললে, দাঁড়াও, মারতে যাচ্ছ কেন? বললে, মুসলমান নতুন করে আরো তৈরি হচ্ছে। হযরতে ওমর বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করে 40 বছর বয়সের পর শত শত যুবকদেরকে উস্কে দিয়ে আমাদের বাপ দাদার ধর্মকে খারাপ বলছে, ওই জন্য মুহাম্মদকে হত্যা করা হবে। ওই ব্যক্তি বলল, ওমর, আগে নবীকে মারার আগে তোমার বোনের বাড়ি যাও। তোমার বোন আর বোনাই, আপনারা বোনাই বলেন তো, ভগ্নিপতি, তাই তো? তোমার বোন আর তোমার বোনাই এই দুজনে আজকের সকালে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারায়ে তাকবীর। মুসলমান হয়ে গেছে? বললে হ্যাঁ। বলে সত্যি? গিয়ে দেখে আয়। বলছি বিশ্বাস হচ্ছে না? যাকে দেখে। ওমর ফারুক রেগে গিয়ে আল্লাহর নবীকে মারতে যাওয়ার নাম করে বার হয়ে বোনের বাড়ি চলে গেছে। নিজের বোনের বাড়ি গেছে। বোনের বাড়ি গিয়ে দেখছে, জানালার পাশ দিয়ে যখন যাচ্ছে, নতুন মুসলমান তো, ওমর ফারুকের বোন আর বোনাই দুজনে একদম সুন্দর করে আল্লাহর কালাম তেলাওয়াত করছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ও মুসলমান, আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কয়েকটা সূরা বলছি শোনেন, এই সূরাগুলো আপনি পড়ুন, আপনার বাড়িতে বরকত হবে, রহমত হবে, যত রকমের সমস্যা সব দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যাদের বাড়ির মধ্যে জিন, খবিস, দুষ্টু, শয়তান, বদমাশ আছে না? অনেক মুসলমান বলে, হুজুর হুজুর ঘর বন্ধ করতে হবে। আমি বললাম কি করে? 4টে রড লাগবে, 4টে প্লাস্টিকের বোতল লাগবে, ওর ভিতর তাবিজ দিতে হবে, একজন আজান দেবে, মাগরিবের সময় 5001 টাকা লাগবে। ঘর বন্ধ করে দিলে কি হবে? বললে, জিন, খবিস, দুষ্টু, বদমাশ কেউ আর তোমার ঘরে প্রবেশ করবে না। ঠিক আছে, 5000 টাকা দিলাম। 1 ফুটের রড, 4টে বোতল আর ধুনো টুনো কি লাগে এনে ঘর বন্ধ করে চলে গেল। 6 মাস গেল না, ফের দেখি সমস্যা।
এ বাবা, এটা হয় না? হয় না? বলেন তো। বলছে হুজুর তুমি কি বন্ধ করলে? ফের জিন চলে আসলো। বললেন না, সব ঠিক ছিল, কিন্তু তোমার বাড়িতে মনে হয় বাস্তের দোষ আছে। কিসের দোষ আছে? কিসের দোষ আছে? বাস্তের দোষ। হ্যাঁ বাবা, বাস্তের দোষ। বাস্তের যদি দোষ থাকে তাহলে নিশ্চয়ই বাস্তুটার মধ্যে কোনো কিছু একটা করেছে। করেছে তো? যে করেছে তার ক্ষমতা বেশি না কোরআনের ক্ষমতা বেশি? জোরে বলুন, কথা বলে না। যে করেছে তার ক্ষমতা বেশি না কোরআনের ক্ষমতা বেশি? কোরআনের ক্ষমতা বেশি। তাহলে তুমি কি করে ঘর বন্ধ করলে, কি তাবিজ দিলে, কি ঝাড়ফুঁক করলে যে আবার ফের নষ্ট হলো? তার মানে এমন তাবিজ পাওয়ার দিয়েছে, এ পাওয়ার টেকেনি। তাই মনে হচ্ছে তো নাকি? ওষুধ খেয়ে যদি জ্বর আসে, ওষুধ খেয়ে যদি পায়খানা হয়, ওষুধ খেয়ে যদি মাথার যন্ত্রণা না কমে, তাহলে বুঝতে হবে ভালো পাওয়ারের মাল পড়েনি। ডাক্তারখানায় গেলে ডাক্তার বলছে আগে 650 খেয়েছিলিস, এবার 1000 পাওয়ারের মাল খা। তাই তো? 5001 টাকা নিয়ে যে ঘর বন্ধ করে দিল, আবার ফের যখন ঘরে গন্ডগোল শুরু হলো, বলছে হুজুর কি করলে? 6 মাস পরে যা ছিল তাই। বললে আগের পাওয়ারটা কম ছিল, এবার ডবল পাওয়ারের তাবিজ দেবো। এবার এইগুলো হয় কি হয় না? আর আমরা মনে করি ঘর বন্ধ করলে, হুজুর তাবিজ করে দিলে আমার ঘরে কোনো রকমের সমস্যা হবে না। আমি আব্দুল্লাহ জুবায়ের এমন একটা তাবিজ দিয়ে যাব, আল্লাহর কসম করে বলছি 1 পয়সাও নেব না। সেই তাবিজটা যদি আপনি আমল করতে পারেন, জিন, খবিস, দুষ্টু, ভূত, পেতনি, মানুষ, শয়তান কেউ আপনার বাড়িতে ঢোকা দূরের কথা, আপনার ঘরের দরজার পাশে জানালা আছে না, ওই জানালা দিয়ে উকি পর্যন্ত মারবে না। একবার সুবহানাল্লাহ বলবেন কি? তাবিজটা দিয়ে দিই, তাবিজটা দেবো কি? এবার নিন। তবে লেখালেখি নয়, জেরক্স মাল নয়, হাতে লেখা নয়, ওই তাবিজটা নিয়ে একটু আমল করতে হবে। দিয়ে যাচ্ছি তাবিজ, নিয়ে নিন। যদি কোনোদিন এই তাবিজটা ব্যবহার করেন, চ্যালেঞ্জ করে বলছি, নবীর কথা মিথ্যা হবে না, হবে না, হবে না। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যদি সূরা বাকারা তেলাওয়াত করে, প্রত্যেক দিন বাড়িতে পড়বেন, 2 মিনিট হলেও পড়বেন, 2 মিনিট হলেও সূরা বাকারা পড়বেন। আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون পরের পৃষ্ঠা কোরআন শরীফের, কোরআন শরীফ পড়েছেন তো আপনারা? তার পরের পৃষ্ঠায় কি আছে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল যদি বলেন উলাইকা হুমুল, একজন ধরেছে। আহা হা, কি অবস্থা মুসলমানের। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, জোরে বলেন নারায়ে তাকবীর। হে মুসলমান, 5000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে, গুনুনি দিয়ে, হুজুর দিয়ে ঘর বন্ধ করেছো, আজও সমস্যা দূর হয় নাই। নবীর হাদিসটা আমল করো। বিশ্ব নবী সোনার জবানে তিনি বলে গেছেন, কোন মুসলমান যদি নিয়মিত প্রতিদিন তার বাড়িতে সূরা বাকারা পড়ে,
যে সূরাটি আমি পড়লাম এই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। অন্তত 1 পৃষ্ঠার হলেও সন্ধ্যাবেলা পড়ুন, সকালে পড়ুন। আল্লাহর নবী বলেন যে মুসলমান সূরা বাকারা তেলাওয়াত করবে, যে রুমে, যে ঘরে, যে বাসায় সূরা বাকারা তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে জিন, খবিস, দুষ্টু, বদমাশ কেউ কখনো উকি মেরে দেখবে না। 5000 টাকা চাইলাম, হ্যাঁ? এই আমলটা যদি আজ থেকে চালু করেন যে আমার ঘরে, আমার বাসায়, আমার কারখানায়, আমার রুমে আমি সূরা বাকারা তেলাওয়াত করব, নবী বলেছেন জিন, খবিস, ভূত, পেতনি, দুষ্টু, শয়তান ঢোকা দূরের কথা উকি পর্যন্ত মারবে না। তাহলে একটা তাবিজ দিয়ে দিলাম, আটটা তাবিজ আর 2 মিনিট পরে দেবো। একসঙ্গে দুটো তাবিজ নিলে ও ঝাঁঝে উড়ে যাবে, মনে থাকবে না। হযরত ওমর গিয়ে দেখছে বোন আর বোনাই দুজনে কোরআন পড়ছে। কি পড়ছে বলে? জোরে বলেন। কোরআন পড়ছে। জানালার পাশ থেকে যখন যাচ্ছে, যখন দেখলে কোরআন পড়ছে, গিয়ে বলছে, বোনের নাম ছিল ফাতেমা, বললে ফাতেমা কি পড়ছিল বলো? ফাতেমা বললে ওমর আমরা দুজনে গল্প করছিলাম, আমরা তো কিছু পড়ি নাই। বললে মিথ্যা কথা বলার জায়গা পাও না, মার শুরু করে দিল। ওমর ফারুকের বোন বলল, ভাই ওমর একটু ধৈর্য ধরো, সবর করো, তুমি যে দ্বীনের উপরে আছো, তুমি যে ইসলামে, তুমি যে মিথ্যার উপরে আছো, তার চাইতে উত্তম যদি একটা ধর্ম, উত্তম যদি জীবন ব্যবস্থা আমি বলে দিই, বলো তুমি কি গ্রহণ করবে না? ওমর ফারুক বলল, আমরা যে ধর্মের উপরে আছি ওর চাইতে আরো ভালো কোন ধর্ম আছে কি? তখন ওমর কিন্তু মুসলমান হয়নি। ওমর বলছে, আমরা যে ধর্মটা পালন করি বাপদাদার ধর্ম, 14 পুরুষের ধর্ম, ওর চাইতে ভালো ধর্ম আছে? ফাতেমা বলছে, তুই জানি না? বলে জানি না। বলে আছে। বললে কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নারায়ে তাকবীর। আল্লাহর কাছে পছন্দ সবচাইতে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলল, ইসলাম ছাড়া অন্য কোন মন্ত্র, অন্য কোন মতবাদ, অন্য কোন কিছু জীবন ব্যবস্থা হিসাবে তোমরা যদি গ্রহণ করো, আমি আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোন মন্ত্র, তন্ত্র, মতবাদ আমি কিছুই কবুল করব না, আর তোমাদের সব কিছু আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। ইসলাম আমার ধর্ম, নবী আমার নেতা। নারায়ে তাকবীর। আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে? আল্লাহ এবং তার নূরকে, রসুলকে, নবীকে, হাবিবকে। আর আল্লাহ এবং রসুলের হাবিবকে ভালোবাসার প্রমাণ আগেও দিয়েছে মুসলমানেরা, আর বর্তমানেও দিচ্ছে মুসলমানেরা। সেটা আমি এখানে বসে বলেছি। উত্তর প্রদেশের কানপুর কয়েকজন মুসলমান, এই যে রবিউল আউয়াল মাস যাচ্ছে না বাবা, যাচ্ছে কি যায় না? মুসলমানরা অনেকে রসুলের নাম নিয়ে মুহাম্মাদকে ভালোবাসি বলে অনেকে লিখছে আই লাভ মুহাম্মাদ বলছে। তো আই লাভ মুহাম্মাদ, আমরা ভালোবাসি মুহাম্মাদকে, এটা বলে এটাকে কাগজে লিখে কয়েকজন মিছিল করছিল। কোথায় এটা? উত্তরপ্রদেশের কানপুরে। পুলিশ তাদের ধরলো, গ্রেপ্তার করলো, জেল খাটালো, জরিমানা করলো। কেন? যে তোরা প্রকাশ্য মুহাম্মাদকে ভালোবাসি এই কথাটা বলবি কেন? কি শুনছেন আপনারা?
কোন দেশে কোন জায়গায় আজকের মুসলমানরা পৌঁছে গেছে, আমাদের দাঁড় করিয়ে দিয়েছে যে আমি হাতে লিখে মুহাম্মদকে ভালোবাসি, আই লাভ মুহাম্মদ, উই লাভ মুহাম্মদ, এই কথাটা বলার মতো ক্ষমতা আমাদেরকে আর রাখছে না। ভাবতে পারছেন? ওরা ভেবেছে 20 জন 22 জন 25 জন মানুষকে গ্রেপ্তার করলে হয়তো মুহাম্মাদের ভালোবাসার লোক কমে যাবে, তাই তো? এই হানানা বলেন। কিন্তু এই বদমাশগুলো, এই দেশদ্রোহী জঙ্গিগুলো জানে না যে ভারতবর্ষে 20 কোটি থেকে 25 কোটি এমন মানুষ আছে যারা বাপকে গালি দিলে সহ্য করবে, মাকে গালি দিলে সহ্য করবে, তাদের বংশ তুলে গালি দিলে সহ্য করবে, কিন্তু আল্লাহর নবীর অপমান সহ্য করবে না। এরকম 20-25 কোটি মুসলমান ভারতবর্ষে জীবন দেওয়ার জন্য আছে রাসূলের জন্য। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, তাকবীর দান, নারায়ে তাকবীর। এই আওয়াজ ফেরেশতা তো আছে, আলহামদুলিল্লাহ। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই সিরাজুল ইসলাম ভাই চলে এসেছেন, মাওলানা সাহেব, তিনি বলবেন। আমি খালি এইটা বলেই শেষ করে দেব। ওমর ফারুক প্রচুর মারল, মার মেরে রক্তপাত হয়ে গেল। ওমরের বোন বলল, দেখো একটা কিতাব আছে, পড়ে দেখো। বলে পড়ি দেখি। বলে না, আগে ওযু করো, গোসল করো, পবিত্র হও। গোসল করে পবিত্র হয়ে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সূরা তহার আয়াত পড়লেন। ওমর ফারুক সিদ্ধান্ত হলেন, সিদ্ধান্ত নিলেন যে আমি ইসলাম কবুল করব। বিশ্ব নবীর বাড়িতে গেল, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সেদিন থেকে প্রকাশ্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার, এই জবাব, এই আওয়াজ বুলন্দ হতে লাগলো। এবং নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, এই আওয়াজ কিয়ামত পর্যন্ত চলবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী ওই যে দোয়া করেছিলেন, আল্লাহ ওমরকে মুসলমান করে দাও, আল্লাহ দোয়া কবুল করেছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? যাই হোক, মক্কার জীবনী আল্লাহর নবীর কয়েকটা কথা শোনালাম। বৃষ্টিতে তো এই পরিবেশ, এই অবস্থা, কি হবে, কিছু করার নেই। যা বললাম আল্লাহ যেন, তবে আমি বক্তব্য আপনারা সব ভুলে যান, আমার কোনো কষ্ট হবে না, কোনো ক্ষতি হবে না।